ক্যাপিটাল এম ভরের একটা বস্তুকে 0.5 মিটার দৈর্ঘ্যের একটা সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। সো আমি প্রশ্নটা পড়ার সাথে সাথে আমি তোমার যে চিত্রটা এখানে আঁকা আছে সেটাকেও একটু এক্সপ্লেন করে দিই। সে ধরো এটা হচ্ছে বৃত্তের সেন্টার, একটা বৃত্তাকার পথ, কাল্পনিক বৃত্তাকার পথ। সেই বৃত্তাকার পথের সেন্টার যদি হয় ও, তাহলে এটার রেডিয়াস হচ্ছে 0.5 মিটার। এখন এটার যে এ বিন্দু আছে, তো সেখানে তুমি এম ভরের একটা বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। সো ঝুলিয়ে দেওয়া মানে কি, তুমি এটাকে কোনো নাড়াচাড়ি করতেছো না। তাহলে তুমি যদি একটা সুতা দিয়ে বেঁধে বস্তুকে রেখে দাও, তাহলে এটা কি কমপ্লিট উলম্বভাবে নিচের দিকে থাকবে। সো তারপর বলা হয়েছে যে ক্যাপিটাল M/5 ভরের একটা বুলেটকে কত বেগে বস্তুকে আঘাত করলে। সো আমি একটা বুলেট এখানে নিক্ষেপ করলাম, যেই বুলেটের ভর কত, স্মল এম। সো স্মল এমের একটা ভ্যালু দেওয়া আছে, স্মল এমের একটা ভ্যালু ক্যাপিটাল এমের সাহায্যে দেওয়া আছে যে ক্যাপিটাল এম যদি হয় বস্তুর ভর, তাহলে বুলেটের ভর হবে ওই বস্তুর বেগের 1/5। সো এই M/5 ভরের যে বুলেট, সেটাকে আমি আঘাত করলাম ইউ ভেলোসিটিতে, মনে করো। সো ইউ ভেলোসিটিতে শ্যুট করলাম তাকে, তাহলে সেটা এই বস্তুকে আঘাত, এই বিন্দুতে যে বস্তুটা সেটাকে আঘাত করছে। তারপর বলছে আঘাতের পর বুলেটটি অর্ধেক বেগ হারিয়ে যাবে। সো আঘাতের পর কি হবে, দুইটা পসিবিলিটিস আছে। একটা হচ্ছে এই যে বুলেটটা বস্তুটার ভিতরেই থেকে যাবে, অথবা বস্তুটাকে ভেদ করে বের হয়ে যাবে। সো এখানে সেকেন্ড সিনারিওটা হয়েছে। সো বস্তুটাকে যে ভেদ করে বের হয়ে গেছে, তো সেইখানে বের হওয়ার পরে তার অবশ্যই কিছু পরিমাণ ভেলোসিটি লস হবে, কারণ এখানে সংঘর্ষ যেহেতু হয়েছে, তাহলে এখানে ভরবেগের পরিবর্তন হবে, এটা তো বুঝতেই পারতেছি আমরা। সো বেগের যেহেতু পরিবর্তন হবে, তো সেই পরিবর্তনটা হচ্ছে u/2। সো তার ভেলোসিটি u/2 হয়ে গেছে। সো সে এখন u/2তে সামনে চলে যেতেছে এই বুলেটটা। ওকে, তারপর আমাকে বলছে যে বস্তুটি একটা উলম্ব পথ সম্পূর্ণ করতে পারবে কি। মানে এখানে বুলেটটা তো সোজাসুজি বের হয়ে গেছে, এটা তুমি বুঝতে পারলা, বাট বুলেটটা যে বস্তুটাকে হিট করছে, বস্তুটাও তো এখানে একটা ভেলোসিটি পেয়ে গেছে না। সো একটা ভেলোসিটি পাইলে বস্তুটাও তো সামনের দিকে যাইতে চেষ্টা করবে না। সো যেই ডিরেকশনে বস্তুটার ভেলোসিটি আছে, তো বস্তুটা সেই দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করবে। এখন যেহেতু সামনের দিকে যাওয়ার জন্য তোমার এই এম ভরের বস্তুর কোনো অপশন নাই, সে একটা সুতার সাহায্যে বাঁধা আছে। তাহলে তুমি একটা সুতার সাহায্যে বাঁধা একটা বস্তুকে যদি উলম্ব দিকে কোনো বল প্রয়োগ করো, তাহলে সে সামনের দিকে যাইতে পারবে না। তাহলে সে কী হবে, একটা কার্ভ পথে যাবে। তাহলে সে এই একটা বৃত্তাকার পথ মনে করো কমপ্লিট করতে চাইতেছে। তাহলে যে এই যে বৃত্তাকার পথ কমপ্লিট করতে চাইতেছে, এটা সে কমপ্লিট করতে পারবে কি না সেটা আমাদের বের করতে হবে। বোঝা গেল? ওকে, তার মানে প্রথমত আমাদের একটু বুঝতে হবে যে তাকে যদি বৃত্তাকার পথ কমপ্লিট করতে হয়, তাহলে তার রিকোয়ার্ড ভেলোসিটি অ্যাকচুয়ালি কত হবে। মানে তাকে তুমি এখানে কীরকম ভেলোসিটি দিলে সে এইখানে বি পয়েন্টে, এ থেকে বি পয়েন্টে উঠবে, আবার বি থেকে আবার এ পয়েন্টে আসবে। সেটা করলেই তো তার কি বৃত্তাকার পথ কমপ্লিট হবে না। সো এ থেকে বি, আবার বি থেকে এতে যখন ব্যাক করবে, সেইখানে একটা বৃত্তাকার পথ কমপ্লিট করবে, সেটা আমরা চিন্তা করব। এখন আমরা আরেকটা জিনিস এখানে চিন্তা করতে পারি যে ধরো আমি যদি একটা বস্তুকে এই বিন্দুতে যে বস্তুটা আছে সেটাকে কোনো একটা ভেলোসিটি দিয়ে এখানে নিক্ষেপ করি, তাহলে এটা কী হবে, একটু উপরের দিকে উঠবে না। সো সামান্য একটু ব্যাগে যদি আমি ব্যাগ দিয়ে যদি তাকে ছেড়ে দিই, তো সে একটু উপরে উঠলো, উপরে ওঠার পর কী হবে, তার ব্যাগ শেষ বা তার শক্তি শেষ, সে আবার নিচে নেমে যাবে। সো এই ঘটনাটায় আমরা একটা হিন্টস পাইলাম যে আমি বস্তুটাকে উপরে ওঠার জন্য এখানে একটা ভেলোসিটি দিতে হবে, এটা তো আমরা বুঝছি। বাট ভেলোসিটির একটা নির্দিষ্ট মান তো থাকা লাগবে, না হলে সে একটা নির্দিষ্ট হাইট ওঠার পর তার যদি শক্তি ফুরাই যায়, তাহলে সে আবার কি পুনরায় আগের স্থানে পৌঁছায় যাবে। এখন বলো তো তাকে আমি কীরকম এনার্জি দিব যাতে সে একটা বৃত্তাকার পথ কমপ্লিট করে। তাকে কি আমার এমন এনার্জি দিতে হবে যাতে করে সে এখান থেকে উঠে পুনরায় আবার এখানে আসে যেই পরিমাণ শক্তি সেটা, তাহলে সেই পরিমাণ এনার্জি কিন্তু আমাকে দেয়া লাগবে না। এটাই এখানে বোঝার বিষয় যে ধরো তুমি এখানে এই বিন্দুতে এমন ভেলোসিটি দিবা যেই ভেলোসিটি দিয়ে সে শুধুমাত্র বিতে যাতে পৌঁছায় যায়। কারণ কি, ধরো সে যদি শুধুমাত্র বিতে পৌঁছায়, তাহলে বস্তুটা বিতে পৌঁছানোর পরে যেই পরিমাণ রিকোয়ার্ড এনার্জি দরকার বিতে পৌঁছানোর জন্য, সেই পরিমাণ এনার্জি তুমি যদি দিয়ে দাও, অর্থাৎ বস্তুটা যদি কোনো একভাবে এই বি পয়েন্টে পৌঁছায় যায়,
তাহলেই কিন্তু সে কমপ্লিট বৃত্তাকার পথ কমপ্লিট করে ফেলবে। কারণ হচ্ছে বি পয়েন্টে তো তার ভ্যালোসিটি তো জিরো হবে না, তো বি পয়েন্টে তার তো একটা ভ্যালোসিটি থাকবে। তো সেই ভ্যালোসিটির জন্য তোমার এখানে একটা কি হবে, একটা জড়তা কাজ করবে, রৈখিক জড়তা, বা এখানে কৌণিক জড়তাও চিন্তা করতে পারো যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে। তো সেই জড়তার কারণে সে এই বিন্দুতে আর বসে থাকবে না। সে যদি সামান্য একটুও নড়ে, তুমি চিন্তা করো তো, তুমি যদি একটা একটা বালতি পানি দিয়ে ভরে হাত দিয়ে যদি নাড়াও রশি দিয়ে বেঁধে, যে এক্সাম্পলটা তোমাদের বইয়ে আছে, তো ওই বালতিটা যদি তুমি শুধুমাত্র মাথার উপরে তোলো একটা সার্কুলার পথ কমপ্লিট করে, তাহলে অটোমেটিক বালতিটা মাথার উপর থেকে নিচের দিকে যেই টার্নটা নিবে, এই যে দেখো এই নিচের দিকে যে টার্নটা নিবে, সেটার জন্য কিন্তু তোমার ফোর্স দেওয়া লাগবে না, সেটা তোমার নিজে নিজেই কিন্তু অটোমেটিক জিনিসটা নেমে যাবে। বোঝা গেছে? তার মানে আমাকে বস্তুটা তুলতে হবে কি পর্যন্ত, এই বি পয়েন্ট পর্যন্ত। তার মানে বি পয়েন্টে তোলার জন্য কি পরিমাণ এনার্জি আমাদের এখানে এ পয়েন্টে দিতে হবে, সেটা প্রথমে আমার বের করতে হবে। সো কীভাবে করতে পারি এটা? আমরা প্রথমে একটু বের করি যে তোমার বি পয়েন্টে কি পরিমাণ এনার্জি থাকা লাগবে যাতে করে সে এখানে পথটা কমপ্লিট করে ফেলে। সো বি পয়েন্টে আমার যে বস্তুটা যখন পৌঁছাবে, তখন আমি দেখব যে অ্যাম্বরের বস্তুটার উপর কী কী ফোর্স কাজ করবে। সো প্রথমত বস্তুটা যেহেতু বৃত্তাকার পথে কাজ করতেছে, সো এখানে বস্তুটার ভিতরে একটা কেন্দ্রমুখী বল থাকবে এবং কেন্দ্র বিমুখী বল থাকবে। সো কেন্দ্রমুখী বল হচ্ছে কেন্দ্রের দিকে যেই সকল বলগুলা কাজ করবে সেগুলা, আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে বস্তুটা এখানে বাইরের দিকে যে পরিমাণ ফোর্স ফিল করবে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। সো বি পয়েন্টে দেখো, বস্তুটা তো বি পয়েন্টে উলম্ব দিক বরাবর যাইতেছে না। ধরো বি পয়েন্ট থেকে বস্তুটা কি এরকম উপরের দিকে বা নিচের দিকে চলে আসবে না, কিন্তু তাহলে উলম্ব দিক বরাবর যেহেতু ফোর্সের নেট জিরো, অর্থাৎ কোনো সরণ হয় নাই, তাহলে আমরা লিখতে পারি উপরের দিকে যে ভেলোসিটি এফসি, এটা সমান হবে নিচের দিকে যে টোটাল ফোর্স সেটার সমান। উপরের দিকে ভেলোসিটি তো না, উপরের দিকে আমাদের মোট কেন্দ্র বিমুখী বল। এখন বলো তো নিচের দিকে বস্তুটার ভিতরে কি কি বল কাজ করতেছে? একটা তো আমরা ইজিলি গেস করতে পারতেছি যে বস্তুটার একটা ওজন থাকবে এমজি, নিচের দিকে থাকবে টান বল। আর কি কোনো ফোর্স আছে? হ্যাঁ, আরেকটা কিন্তু ফোর্স আছে। এমজি কি টান বল? না, ওজন। সো আরেকটা কি হবে তোমার? টান বল হবে। সো এফসি হচ্ছে টান বল প্লাস এমজি। এখন আমরা যে এতক্ষণ ধরে বলতেছি যে বৃত্তাকার পথটি জাস্ট কোনো মতে সম্পন্ন করার জন্যে তোমার এইখানে তোমার টানের মান কিন্তু প্রয়োজন হয় না। অর্থাৎ তুমি যখন বালতিটা সুতা দিয়ে ঘুরাইতেছ, জিনিসটা একটু চিন্তা করো মাথায়, তুমি যদি বালতিটা নিচ থেকে উপরে নিয়ে যাও, এই বিন্দুতে কিন্তু সুতাটার কোনো টান ফিল হবে না তোমার কাছে। যে মাথার উপরে যখন উঠে যায়, একেবারে মাথার উলম্ব বরাবর সোজাসুজি যখন তুমি তুলে ফেলবা, তখন জাস্ট যদি তাকে বৃত্তাকার পথে কমপ্লিট করতে হয়, তাহলে এই বিন্দুতে কিন্তু তার কোনো টান প্রয়োজন নাই। তুমি টান যদি নাও দাও, তাও কিন্তু সে বৃত্তাকার পথে কমপ্লিট করে ফেলবে। সো ওই ন্যূনতম কেজের ক্ষেত্রে আমরা টান বলের মান 0 চিন্তা করতে পারি। তাহলে আমরা এখন একটা কাজ করি যে এফসি এর মান কি হবে, বি বিন্দুতে কেন্দ্র বিমুখী বলের মান কি হয়? আমরা জানি কেন্দ্র বিমুখী বলের মানের ইকুয়েশন হচ্ছে mv² ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু mg। তার মানে ভি এর ইকুয়েশন হচ্ছে এম যদি কাটো √/r অফ rg। তার মানে তোমার বি বিন্দুতে যদি বস্তুটার ভেলোসিটি √/rgর সমান হয়, তাহলেই কিন্তু সে জাস্ট কোনো রকমের বৃত্তাকার পথটা কমপ্লিট করে ফেলবে। বাট আমাদের তো সেটা প্রয়োজন না, কারণ আমাদের যেই ভেলোসিটি রিলেটেড প্রবলেম সেগুলো তো আমাদের এখানে এই বিন্দুতে বের করতে হবে না, কারণ এই বিন্দুতে যে ভেলোসিটিটা দেওয়া হবে সেটা তো বুলেট দিবে। সো বুলেট তো বি বিন্দুতে যায় হিট করবে না, বুলেট হিট করবে কোথায়? এই বিন্দুতে। তাহলে প্রথমত আমাদের এই বি বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাইতে হবে। তোমার যদি বি বিন্দুতে ভেলোসিটি √/rg প্রয়োজন হয়, তাহলে এই বিন্দুতে কীরকম ভেলোসিটি লাগবে যাতে করে বি বিন্দুতে যাইতে যাইতে তার ভেলোসিটি √/rg থাকে। কারণ দেখো, প্রতিনিয়ত যখন সে নিচ থেকে উপরের দিকে উঠতেছে না, তখন কিন্তু তার অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতে হইতেছে। এই জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি। সো নিচ থেকে উপরে উঠলে অভিকর্ষ ত্বরণের বিপরীতে যদি কাজ করতে হয়, তোমার ভেলোসিটি কি কমবে না আস্তে আস্তে? হ্যাঁ। সো ভেলোসিটি যেহেতু কমবে, তাহলে এই বিন্দুর ভেলোসিটি বুঝতে পারতেছো বেশি হবে তোমার। সো এই বিন্দুর ভেলোসিটিটা আমরা কীভাবে এখন বের করব? সো এই বিন্দুর ভেলোসিটি বের করার জন্য আমরা সিম্পলি এ
এবং বি যে বিন্দু আছে না, তো সেই দুইটা বিন্দুতে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করব। সো শক্তির সংরক্ষণশীলতার নীতিটা অ্যাকচুয়ালি কি, দুইটা বিন্দুতে শক্তির টোটাল যে অ্যামাউন্ট সেটা সেম থাকবে। সো আমরা ধরে নিলাম এই বিন্দুতে টোটাল শক্তি ই অফ এ ইজ ইকুয়ালস টু ই অফ বি। সো এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এই বিন্দুর টোটাল শক্তি কী কী আছে শক্তি বলতো, এই বিন্দুতে বস্তুটার একটা ভেলোসিটি থাকবে। সো আমরা কিন্তু এখানে দুই ধরনের বস্তু নিয়ে কথা বলতেছি, একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে ওই বস্তুটা ইটসেলফ, অর্থাৎ অ্যাম্বরের যে ক্যাপিটাল অ্যাম্বরের যে বস্তুটা সেইটা। আমরা এখন যে শক্তি সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাম্বরের বস্তুর জন্য। সো ক্যাপিটাল অ্যাম্বরের বস্তুটা এই বিন্দুতে যে ভ্যালোসিটি নিয়ে আসে সেটাকে আমরা ধরলাম ভি এ, তাহলে হাফ এম ইন্টু ভি এ স্কোয়ার, এটা হচ্ছে এই বিন্দুতে বস্তুটার মোট গতিশক্তি প্লাস বিভব শক্তি কত হবে। এখন বিভব শক্তি তো আমরা জানি হাইটের উপর ডিপেন্ড করে। সো ভূমি কোথায় সেটা কিন্তু আমরা জানি না, এটাকে জানি কত উচ্চতা সেটা কিন্তু আমরা জানি না। সো যখন আমরা ভূমি জানি না, আমাদের দুইটা পজিশনে শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করার জন্যে আমাদের যেই ন্যূনতম বিন্দুটা, সো ন্যূনতম যে বিন্দুটা সেই বিন্দুটাকে আমরা h ইজ ইকুয়ালস টু 0 বিবেচনা করে নিই। জিনিসটা তুমি এরকমভাবে চিন্তা করো যে অ্যাকচুয়ালি পৃথিবীটাই এখানে আছে, এই বিন্দুতে এই সমান্তরালে পৃথিবীর পৃষ্ঠটা আছে। তাহলে এই বিন্দুতে চিন্তা করো তোমার কোনো বিভব শক্তিই নাই। সো এই বিন্দুর বিভব শক্তির মান কত, 0। ওকে, তাহলে এটার মান হবে 0 প্লাস বি বিন্দুতে তার গতিশক্তি থাকবে হাফ ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ভি অফ এ স্কোয়ার প্লাস বি বিন্দুর বিভব শক্তি। সো আমরা জানি বিভব শক্তির ইকুয়েশন কি, এম জি এইচ। এখন বলো তো বস্তুটা কতটুকু হাইটে আছে ভূমি থেকে। সো বলছিলাম তোমাকে এটাকে তুমি যদি ভূমি চিন্তা করো, সো এখান থেকে পি বস্তুটার হাইট কত হবে, এই যে তার ব্যাস তার সমান না। এখন বৃত্তের ব্যাসের ইকুয়েশন কি, বৃত্তের ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ক্যাপিটাল এম কিন্তু প্রথমত কাটা যায় উভয় পাশ থেকে। সো ক্যাপিটাল এম কাটা যায়, তাহলে তুমি এখানে লিখতে পারো হাফ অফ ভি এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ অফ, আচ্ছা এখানে ভি এ লিখছি, এখানে ভিভি হবে, সরি ভিভি স্কোয়ার। এখানে ভিভি এর মান তো একটু আগে আমরা বের করলাম না, রুট ওভার অফ আর জি হোল স্কোয়ার প্লাস 2GR। ওকে, সো এই পাশে ভি এ স্কোয়ার হবে, 2 দিয়ে ধরো মাল্টিপ্লাই করে দিলাম উভয় পাশে, তাহলে এখানে 2 কাটা যাবে। সো এখানে থাকবে আর জি প্লাস এখানে থাকবে 4GR বা আর জি, মানে হবে 5GR। অথবা আমি যদি এখানে লিখি ভি এ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 5GR। সো তোমাকে এই মানটাই মুখস্থ রাখা লাগতো যদি তুমি ডিরাইভেশন না করতে চাইতে এইখানে প্রবলেমটা সলিউশন করার জন্য, যে আমরা যদি একটা বস্তুকে জাস্ট বৃত্তাকার পথে ঘুরাতে চাইতাম তাহলে বি বিন্দুতে তার টেনশন ফোর্সের মান 0 হওয়া লাগতো সুতার ক্ষেত্রে, এবং এই বিন্দুতে আমি ন্যূনতম রুট ওভার 5GR ভ্যালোসিটি যদি দেই তাহলেই হবে কি, বি বিন্দুতে যাওয়ার পরে তার ভ্যালোসিটি রুট GR হবে এবং ওই বি বিন্দুতে টান 0 হবে এবং সেই বি বিন্দুতে সে একটা কি সার্কেল কমপ্লিট করে ফেলতে পারবে। বোঝা গেছে? তাহলে আমাদের এই বিন্দুতে যেই পরিমাণ ভ্যালোসিটি রিকোয়ার্ড, সেই রিকোয়ার্ড ভ্যালোসিটি কত, রুট ওভার 5GR না। সো এই 5GR এর ভ্যালুকে আমরা কীভাবে বের করব, আমাদের তো জি এর মান জানা আছে। সো জি এর মান জানা থাকলে আমরা আর এর মান এখানে বসাই দেব। ওকে, সো চলো আমরা এটা বের করি। সো ভি এ, এই বিন্দুর ভ্যালোসিটি হবে রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। ওকে, সো এটা ক্যালকুলেট করলে হবে অ্যাপ্রক্সিমেটলি 4.95 মিটার পার সেকেন্ড। সো এটা তো হচ্ছে তোমার ওই যে বস্তুটা আছে না, তো সেই বস্তুর ব্যাগ হচ্ছে 4.95 মিটার পার সেকেন্ড। এখন বলো তো বস্তুটার ব্যাগ কি আগে থেকেই এটা ছিল না? প্রশ্ন যখন শুরুতে আমরা পড়তেছিলাম তখন তো বস্তুটাকে তুমি জাস্ট ঝুলিয়ে দিয়েছো, তখন তার ভ্যালোসিটি কত ছিল বলো তো, 0 ছিল না, কারণ সে তো একেবারে স্থির হয়ে এখানে বসেছিল। তাহলে তার ভিতরে একটা ভ্যালোসিটি জেনারেট হইলো কেন, কারণ তুমি এখানে একটা বুলেট দ্বারা হিট করছো। সো বুলেটের যদি আঘাত করো তাহলে এখানে বুলেটের যেই আমরা বলছিলাম যে বুলেটের তার যে ব্যাগ কমে গেছে, এটার রিজন কী ছিল, এখানে ভরবেগের পরিবর্তন হয়েছে বুলেটের। তাহলে ভরবেগ পরিবর্তন ওইটার সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে বুলেটের ভ্যালোসিটি কত হইতে হবে,
যাতে করে বস্তুর ভেলোসিটি 4.95 মিটার পার সেকেন্ড হয়ে যায়, সেটা আমরা বের করতে পারবো না। হ্যাঁ, চিন্তা করো। সো বুলেট এবং বস্তু এই দুইটা হিট করার আগে বুলেটের একটা নির্দিষ্ট ব্যাগ ছিল, বস্তুর ব্যাগ ছিল কত? 0। যখন সে হিট করে ফেলছে, বস্তুটা একটা ভেলোসিটি নিয়ে উপরের দিকে যাইতেছে বা সামনের দিকে একটা ভেলোসিটি কাজ করতেছে, রৈখিক বেগ। তো বৃত্তাকার পথে বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, বস্তুর রৈখিক বেগ তো তোমার কি ওই যে স্পর্শক বরাবর কাজ করে না? তাহলে বস্তুটা নিচে যে অবস্থান করছে, সংঘর্ষের পরে তো সে নিচে অবস্থান করতো, তো ওই অবস্থাও তার ভেলোসিটি ডিরেকশন তোমার কি থাকবে? স্পর্শক বরাবরই থাকবে। তো ওই স্পর্শক বরাবরই তো বুলেটটা বের হয়ে যেতেছে, ঠিক আছে? তাহলে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি যে আমরা অ্যাপ্লাই করব, এখানে ডিরেকশনের যে দিকটা মাথায় রাখার আমাদের দরকার নেই, কারণ বুঝতেই পারতেছি সবগুলো একই ডিরেকশনে যাইতেছে। ওকে, তো সেই VA বেগে তোমার বস্তুটা চলে গেছে এবং সেই বুলেটটা তোমার কত? U/2 অর্ধেক ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাইতেছে। সো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত? সো আমরা যদি এখন ভরবেগ সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করি, তাহলে সংঘর্ষের পূর্বে বুলেটের ভর স্মল m এবং সংঘর্ষের পূর্বে বুলেটের ব্যাগ আমরা ধরলাম স্মল u, প্লাস সংঘর্ষের পূর্বে বস্তুর ভর তো ক্যাপিটাল M বাট ব্যাগ 0, এই কারণে ভরবেগ 0। এখন সংঘর্ষের পরে বুলেট U/2 ব্যাগে সামনের দিকে চলে যেতেছে এবং সংঘর্ষের পরে বস্তুটা VA বেগে সামনের দিকে যাইতেছে। তাহলে আমরা এখন কি করব? এই MUটাকে ওই পাশে নিয়ে যাই। ধরো M যদি আমি কমন নিই, MU যদি কমন নিই, তাহলে আমাদের হবে 1 - half = M × VA। ওকে, বা ইউর ভ্যালু হবে তোমার এখানে, এই পাশে তো হাফ থাকবে, ওই পাশে যায় টোয়াইস হয়ে যাবে। সো টোয়াইস ইন্টু ক্যাপিটাল M ইন্টু VA ডিভাইড বাই কি? স্মল m। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, সো 2 ইন্টু ক্যাপিটাল M এর ভ্যালু তো আমরা জানি না, ক্যাপিটাল M এ রাখলাম। স্মল m এর ভ্যালু আমরা জানি যে ক্যাপিটাল M এর 1/5, মনে আছে? হ্যাঁ, এবং ইন্টু VA। সো এটা যদি কাটো, উপরে উঠলে হবে 10 ইন্টু VA। সো 10 ইন্টু V এর মান একটু আগে আমরা বের করলাম 4.95 মিটার পার সেকেন্ড, তার মানে 49.5 মিটার পার সেকেন্ডে তোমার বুলেটটাকে আসতে হবে বস্তুটাকে হিট করার জন্য। যখন সে বস্তুটাকে হিট করবে, তখন বস্তুটার যে ব্যাগ হবে সেটা হবে 4.9 মিটার পার সেকেন্ড, এবং সেই 4.9 মিটার পার সেকেন্ড ওই বস্তুটাকে যেই পরিমাণ এনার্জি দিতেছিল এই বিন্দুতে, তো সেই এনার্জিটা ব্যয় করে বস্তুটা বি বিন্দুতে পৌঁছে যাবে, যেখানে তার ব্যাগ হবে রোটোভার GR, এবং সেই ব্যাগটাই এনাফ বস্তুটাকে একটা ফ্রি ফল সার্কুলারতে, অর্থাৎ একটা সার্কুলার মোশন তৈরি করার জন্য রিকোয়ার্ড যে ভেলোসিটি এ বিন্দুতে সেটা হচ্ছে √5GR, এবং বি বিন্দুতে সেটা হচ্ছে কি? √GR। ওকে, সো কারো যদি কোশ্চেনের আমাদের যে সলিউশন করলাম এখানে কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি অবশ্যই চেষ্টা করব সলিউশন দেওয়ার।